نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تدابروا ولا تباغضوا ولا يبي بعضكم على بي بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يكذب
صدره 3 مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم أخو المسلم حرام دمه وماله وعرضه رواه مسلم প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, আসহাবে কিরামের উপর, তাবেঈন তাবেঈনদের উপর। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন অনেকেই কবরে চলে গেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই জুমার সময় একটি বরকতময় মুহূর্ত, খুতবার সময়, দোয়া কবুলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরের আযাবগুলো মাফ করে দেন। শান্তি বর্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন যারা এখনো জীবিত অবস্থায় উপদ্রব, দীক্ষা, যন্ত্রণা, লাঞ্ছনা, যন্ত্রণা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায়, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রিয় মুসলমান কিরাম, আমার মুসলিম ভাইরা, মহিলা মুসাল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুসলমানদের সাথে আরেক মুসলমানের ব্যবহার হওয়া উচিত। কেমন ব্যবহার হলে সে ব্যক্তি মুসলিম, খাঁটি মুসলিম হবে, এই বিষয়টি আমাদের খুব লক্ষণীয় একটি বিষয়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা হুজুরাত থেকে 9 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উভয় দলে যদি ঝগড়া হয়, দুটি দল হয়ে গেছে সমাজের ভিতরে বা দেশের ভিতরে বা গ্রামের ভিতরে, পাড়া মহল্লায় দুটি দল মুসলিমদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সমাধান দিয়ে দিয়েছেন যে তায়ফাতান মিনাল মুমিনিনা তাতালু ফাসলিহু বাইনাহুমা। তাহলে মধ্যবর্তী একটা দল হবে যে দলটি এই দুই দলকে মীমাংসা করে দিবে, তাদেরকে বদনাম করে তাদের বিরুদ্ধে অন্য কিছু লাগিয়ে তাদেরকে পৃথক করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে এসে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আর নিশ্চয় এক মুমিন আরেক মুমিনের ভাই, রক্তের ভাই যেমন ভাই, ঠিক এক মুসলমান আরেক মুসলমানের সাথে এই বন্ধনটা আরো মজবুত। সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিন লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে যেমনটি একটি দেওয়াল। এই যে বুনিয়ান মানে হচ্ছে দেওয়াল, একটা প্রাচীরের মতো, যে প্রাচীরের একটা ইটের উপরে যদি আরেকটা ইট রাখে তাহলে কিন্তু প্রাচীর হয় না। হাজার হাজার ইট যদি একসাথে থামাল দিয়ে রাখে সেটাও কিন্তু প্রাচীর হয় না। এইটা নির্দিষ্ট একটা ছকে সুন্দরভাবে সিমেন্ট বালু দিয়ে গাঁথলে তারপর একটা প্রাচীর হয়। আল্লাহ রাব্বুল আলামিন ও বলেছেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে বুনিয়ান, দেওয়ালের মতো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছেড়ে দিলেন না, তিনি বলছেন, তিনি তারপরে বললেন কি আঙ্গুরগুলো তার আঙ্গুরের মধ্যে ঢোকালেন টাইট করে, শাব্বাকা আসাবিআহু, তার আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বললেন এইরকম হচ্ছে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক। তো মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে দেওয়ালের মতো, ভেঙে যাওয়ার নয়, টুটে যাওয়ার নয়। এই সম্পর্ক যতদিন অটুট থাকবে মুসলমানরা বিশ্বের মুখে থাকবে সেই সিংহের জাতি। মুসলমান কিন্তু ছিল সিংহের জাতি, যদিও সিংহ দাঁত থাবা সব হারিয়েছে, তাদের শক্তি, ক্ষমতা, ঐতিহ্য সব হারিয়ে ফিরায় বিলীনের দিকে। মুসলমানরা ছিল বট বৃক্ষের ন্যায়। বট বৃক্ষ মানে একটি বৃক্ষ, যত পুরাতন হয় তত শক্তি বাড়ে। শিকড় যেহেতু নামতেই থাকে ডাল থেকে, বিভিন্ন পালা থেকে, তার পরিধিও বাড়ে, শক্তিও বাড়ে, মজবুত হয়। কিন্তু মুসলমান সেই বট বৃক্ষ থেকে প্রায় এসে গেছে আপনার বন্যার পেনার মতো। বন্যার পেনা বৃষ্টি আসলে আসে, বর্ষা হলে হয়, বর্ষা হলে আসে না, বর্ষা চলে গেলে চলে যায়, যারা থাকে শুকিয়ে যায়, মহিলারা খড়ি হিসেবে ব্যবহার করে। মুসলমানদের অবস্থা ঠিক তদ্রূপ। মুসলমান জাতি ছিল সুপুরুষ,
পুরুষের হুঙ্কার ছিল তার মধ্যে, প্রত্যেকটা মুসলমানের মধ্যে। আর সেই মুসলমান আজ সুপুরুষ থেকে প্রায় মুসলমানরা কি হয়েছে, ঘর জামাই পরিণত হয়েছে। যারা ঘর জামা আছে রাগ করবেন না, ঘর জামাই পরিণত হয়েছে। ঘর জামাই মানে হচ্ছে এমন এক জামাই যে সন্তান জন্ম দিতে পারে কিন্তু সন্তানকে শাসন করতে পারে না, বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীকে শাসন করার ক্ষমতা অধিকার তার থাকে না। ঠিক মুসলমানরা আজ ঘর জামাইয়ের মধ্যে বসবাস করছে প্রত্যেকটি বিষয়ে। কারণ একজন মুসলমানের সাথে একজন মুসলমানের কিন্তু ব্যবহার করতে হবে শেখেই নেই, ভুলেই গেছে মুসলমানরা। আজকে ফেসবুক, টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো ঢুকলে মনে হয় যেন একজন মুসলমান আর একজন মুসলমানের পিছনে লেগেই আছে, কাকে কি বলবে এটাই। ভুল পাইলেই হলো, আর না পাইলেই হলো। সামান্য একটু ভুল করেছে, আরে মানুষ যার মধ্যে সে ভুল করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। তোমাদের যেভাবে ক্ষুধা লাগে আমারও লাগে, তোমার যেভাবে কষ্ট লাগে আমারও সেই কষ্টটা লাগে, তোমাদের যেভাবে অহমিকা আছে আমারও আছে, তোমাদের স্ত্রী সন্তান আছে আমারও আছে, আমার ঘর সংসার আছে, তোমাদের মতোই একজন আমি মানুষ। তারপরে তিনি বলছেন আনসাকুম, তোমরা যেভাবে ভুল করো আমিও সেভাবে ভুল করি, তোমরা যেভাবে ভুলে যাও আমিও সেভাবে ভুলে যাই, আমিও সেভাবে ভুলে যাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাসিতু, আমি যখন ভুলে যাই তাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দাও। বিভিন্ন বিষয়ে বলে যায়। আর কেমন গোলা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে দাঁড়িয়েছে, আসরের সালাত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছে, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছে, কেউ কথা বলে না। সালাত পড়ে অনেকে চলেও গেছে, অনেকে প্রস্তুতি নিয়েছে চলে যাওয়ার জন্য। জুলিয়া দাই নামের একজন সাহাবী, যার 2 হাত লম্বা ছিল, তিনি বলছেন আল্লাহর রাসূল আপনি কি নামাজ ভুলে গেলেন না কসর করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মজবুত চিন্তা ভাবনা নিয়ে বলছেন যে না, আমি নামাজ ভুলিও নাই, কসর করিনি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনেই বললেন যে আল্লাহর রাসূল আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা চলে গেছে তাদেরকে ফেরাও, ফিরিয়ে এনে আবার 2 রাকাত সালাত আদায় করে সজদা দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও ভুলে যেতে পারি, ভুল হতে পারে, যদি ভুলে যাই তাহলে স্মরণ করিয়ে দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে কারো বুনিয়াদ, দেওয়ালের মতো। এক দেওয়ালে যেভাবে ফাটল ধরলে আর জোড়া লাগানো যায় না, আবার না ভেঙে বা নতুন করে তৈরি না করলে, ঠিক এইভাবেই একজন মুসলমানের মধ্যে ফাটল ধরালেও কিন্তু সহজে জোড়া লাগানো যায় না। তারপরে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, উভয়ের মধ্যে যদি গ্যাঞ্জাম ঝামেলা হয় তাহলে তোমরা মীমাংসা করিয়ে দাও। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তারপরে রহমত বর্ষণ হবে। যদি তোমরা মীমাংসা করে দিতে পারো তাহলে রহমত আসবে, তাহলে না। তারপরে আয়াত 11 নম্বর আয়াত দেখবেন, গত সপ্তাহে বলেছিলাম একজন আরেকজনকে কেউ কি করবে না, ছোট করে দেখবে না, ছোট নামে ডাকবে না, একজন আরেকজনকে খারাপ নামে ডাকবে না, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন বিদ্রুপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করেছেন। তারপরে বলছেন কেউ যদি খারাপ নামে ডাকার পরে তওবা না করে তাহলে সে জালেম। তাহলে 11 নম্বর আয়াত সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন ভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাদ-দন, বেশি বেশি আন্দাজ অনুমান থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, তারপরে আন্দাজ অনুমান, বেশিরভাগ আন্দাজ অনুমান কি হয়, অনেক আন্দাজ অনুমান পাপ হয়ে থাকে। এক আন্দাজ করছেন এটা ঠিক নাও হতে পারে, কারণ আমরা গায়েব জানি না, তো অদৃশ্য বস্তুর ক্ষমতা খবর আমরা জানি না, এই জন্য অনেক সময় আমাদের আন্দাজ অনুমানটা ভুল হতে পারে। আমি এক সেন্সে বলছি, আপনি আরেক সেন্সে চিন্তা ভাবনা করছেন, এই জন্য আন্দাজ অনুমান থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার জাসুসি করো না, মানে একজন আরেকজনের দোষ খুঁজে বেরিও না।
দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায় না। এই যে হাদিস পড়ছিলাম কিছুক্ষণ আগে, এটা নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কারোর দোষ খুঁজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার দোষ খুঁজে বের করবেন। আরেকটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমুন সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করে, দোষ গোপন করে, দোষ একটা দেখেছে গোপন করে, আর যদি তাকে সংশোধন করার ইচ্ছা থাকে তাহলে গোপনে বলেন, তাকে একাকী, রাস্তাঘাটে না, এতে না, মানুষের সামনে না, অপমান অবদস্থ করে না, ফেসবুকে না। ভুল ধরানোর যদি সিস্টেম থাকেই তাহলে আপনি আপনার কাছে রাখেন বা তার কাছে আপনি যাবেন, গোপনে তাকে বলেন যে আপনার এই সমস্যাটা আছে, আপনি ঠিক হয়ে যাবেন। সমস্যা থাকতেই পারে মানুষ, আবার বলছি, মানুষ এমন একটা জাতি, তার মধ্যে অপরাধ বোধ থাকবেই। আপনি যদি বলেন যে না আমি কোনো অপরাধ করি না, অসম্ভব। কিছু অপরাধ বোধ সবার মধ্যেই আছে, কেউ কম করে, কারোর মধ্যে বেশি অতিরিক্ত, আর কারোর মধ্যে কম, কারোর মধ্যে খুবই কম। তো অপরাধ বোধ সবার মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাতি যদি অপরাধ না করত, এই জাতিকে শেষ করে দিতাম, আরেকটা জাতিকে নিয়ে আসতাম, নিয়ে এসে অপরাধ করতো, ক্ষমা প্রার্থনা করতো। অপরাধ না থাকলে ক্ষমা আসলো কেন? অপরাধ না থাকলে কি আসলো কেন? তওবার দরজা আসলো কেন? তওবা আছে, এই কারণেই তো অপরাধ আছে। মনে রাখবেন, রাত যদি না থাকতো দিনের মর্যাদা বুঝতেন না। রাত যদি তৈরি না করা হতো তাহলে দিন কি জিনিস বুঝতেন না। আসলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে রাতের কোনো অস্তিত্ব নাই, অন্ধকারের কোনো অস্তিত্ব নাই। আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলা হয়। আলো যেখানে অনুপস্থিত সেখানে কিন্তু অটো অন্ধকার হয়ে যায়। আলোর অনুপস্থিতিকেই কিন্তু অন্ধকার বোঝানো হয়। তো আলো যেখান থেকে দূরে থাকবে, অন্ধকার এমনি আসবে। বলছিলাম ওয়ালা তাজাসসু, কারণ দোষ ত্রুটি কখন খুঁজে বেড়াবে না, জাসুসি করবে না, সাংবাদিকতা করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ তার খলিফার আমলে হঠাৎ করে একদিন তার কাজ ছিল খলিফার আমলে প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে দেখা, তিনজন যুবক আড্ডা দিচ্ছিল রাত্রির বেলায়। মর্মান্তিক কাহিনী, তিনজন যুবক রাতে আড্ডা দিচ্ছিল। রাতে আড্ডা দেওয়া ইসলামে জায়েজ নাই, কথাটা মাথায় রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টি উপদেশ দেওয়ার মধ্যে একটি দিয়েছিলেন। 10টির মধ্যে একটি উপদেশ ছিল যে রাত্রি তাড়াতাড়ি ঘুমাতে যাবে। রাত্রিতে ইশার নামাজের পরে ঘুমানোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খারাপ মনে করতেন। এইজন্য রাত্রিতে সন্তানকে তাড়াতাড়ি ঘুমাতে বলতেন, আর বেশি বেশি জিকির করতে বলেছেন। তারপরে তিনি সন্তানদের ব্যাপারে আরো কথা বলেছেন যে ওয়ালা তারফু আসাকা তাদিবা, খবরদার আদমের লাঠিকে উঠিয়ে দিও না। তারপরে বলছে ওয়াকফিহুম ফিল্লাহ, তাদেরকে বেশি বেশি আল্লাহর ভয় শেখাবে। তো এই যে বিষয়গুলো, রাত্রিতে ঘুমানো, রাত্রিতে ইশার নামাজের পরে আড্ডা দেওয়া, জেগে থাকা, এটা ইসলামে জায়েজ নয়। মনে রাখবেন, কয়েকটি কারণে জায়েজ থাকতে পারে। স্ত্রীর সাথে কথাবার্তা, সামাজিক ব্যাপারে যদি খুব জরুরি কথাবার্তা থাকে এইটা, আর যদি ইসলামিক স্টাডি লেখাপড়া থাকে, লেখাপড়া বা দাওয়াতি কাজ এইটা। কিন্তু বিনা প্রয়োজনে রাত্রিতে আপনি জাগবেন, এটা জায়েজ নাই। আড্ডা দিবেন, গল্প করবেন, সিগারেট টানবেন, এগুলো জায়েজ নাই। কিন্তু আমাদেরকে বলছি, সন্তানদেরকে ইশার নামাজের পরে বাইরে যেতেই দিবেন না। যদি যায় তাহলে আপনার ছেলে কিছুদিন পরে যে বোতল হাতে করে ঢুকবে, এটা আপনি বুঝতে পারবেন না। বোতল হাতে করে ঢুকবে ও ছেলে কয়েকদিন পরে। কেননা বন্ধু বান্ধব এমন একটা জিনিস, এটা নিয়ে খুব দ্রুত খুতবা আসছে আমার। একটি হাদিস এসেছে, হাদিসটি কোরআনে আয়াত আগে সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস যদি ওই সমস্ত বন্ধুরা আদর্শটা কতই না ভালো হতো। এটার ব্যাখ্যা একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলু আলা দীনি খলিলিহি, যে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ছেলে গড়ে ওঠে তার বন্ধুর আদর্শে। বন্ধু যেভাবে চলাফেরা করে, বন্ধুরা যেভাবে চলে, সেভাবে আস্তে আস্তে এইভাবেই গড়ে ওঠে। তারপরে বলছে প্রত্যেকটা ব্যক্তির উচিত
প্রত্যেকটা ব্যক্তির উচিত আইয়াদুর আইয়ুখালিলুহু, প্রত্যেকটা ব্যক্তির দেখা উচিত, ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত সে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে। কেননা বন্ধুর আদর্শ থেকে গ্রহণ করবে, এই জন্য তার উচিত যে কাকে সে বন্ধুরূপে ধরছে, এটা তার জরুরি ব্যাপার। আমি আপনাকে বলছি, আপনার সন্তান কার সাথে চলছে এটা খুব জরুরি একটা বিষয়। আমাদের সন্তানকে লালন পালন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, খবরদার দোষ তুমি খুঁজে বেড়াবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু পায়চারি করছেন, তিনজন যুবক হঠাৎ করে আড্ডা দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ খুঁজে দেখছে কোন জায়গায় রাস্তা আছে কিনা, ওদের কাছে ঢোকা, হঠাৎ করে ঢুকে পড়েছে। তারা তিনজন হতভম্ব হয়ে গেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের অপরাধ দেখে ফেলেছে, বাজারের কোনো লাইন নাই, দাঁড়িয়ে পড়েছে, থরথর করে কাঁপছে তিনজন যুবক। হঠাৎ করে একজন যুবকের মাথায় ঢুকেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বাঁচার একটা সিস্টেম হচ্ছে তার ভুলটা ধরিয়ে দেওয়া। সে যদি তার ভুল ধরতে পারে তাহলে তিনি আর কিছু বলবেন না। একজন যুবক দাঁড়িয়ে বললেন যে খলিফাতুল মুমিনিন, আমরা তো অপরাধ করেছি একটি রাত্রিতে জেগে আমরা আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আপনি অপরাধ করেছেন তিনটা অপরাধ করেছেন। কি অপরাধ? বলেছেন ওয়ালা তাজাসসু, খবরদার জাসুসি করো না, আপনি জাসুসি করেছেন। তারপরে দুই নম্বর কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকি মেরে কারো ঘর দেখো না, আপনি সেটাও করেছেন। আর বিনা অনুমতিতে আমাদের ঘরে প্রবেশ করেছেন, এটাও একটা অপরাধ। এরকম আমি এক এক করে তিনটি অপরাধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা তোমাদেরকে শুধরিয়ে নাও, আমি আমার ভুলটাকে শুধরিয়ে দিচ্ছি। এই কথা এখানে গোপন রাখো, আর প্রকাশ করবে না। সম্মানিত উপস্থিতি, ওয়ালা তাজাসসু, খবরদার জাসুসি করো না। একজন মুসলমান আরেকজন মুসলমানের জাসুসি করতে পারে না, দোষ ত্রুটি খুঁজে বেড়াতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, খবরদার একজন আরেকজনের নামে গীবত করবে না, পিছনে নিন্দা করবে না। পিছনে নিন্দা যে কত মজা লাগে, চানাচুর মুড়ির মতো এত মজা লাগে পিছনে আরেকজনের বিরুদ্ধে বলতে, চানাচুর মুড়িও মনে এত মজা লাগে না। কিন্তু আপনারা জানেন যে এর অপরাধের শাস্তিটা আবার খুবই জঘন্য। মাঝে মধ্যে বলি যে পৃথিবীর বুকে যতগুলো অপরাধ আছে তার মধ্যে দুইটি অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন খুব নিকৃষ্টভাবে বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে সুদ সম্পত্তি। আল্লাহ এবং তার রাসূল এত নিকৃষ্টভাবে বর্ণনা করেছেন যা অন্য কোনো পাপ সম্পর্কে বর্ণনা করেন নাই। যদি আমাদের কোন অনেক বক্তা আছে, অনেক মানুষ আছে দেখবেন তারা সুদের ধ্বজাধারীও ঘুরে ঘুরে বেড়ায়, সুদ বেচাকে না করে, তাদের জনপ্রিয়তা আছে। তো যারা সুদ, মনে রাখবেন ইন্স্যুরেন্স পৃথিবীর বুকে ইন্স্যুরেন্স, জীবন বীমা, এইগুলো কোনোদিনই সুদমুক্ত হয় না। পৃথিবীতে এগুলো হয়ই না, এগুলো অসম্ভব। ইসলামে ইন্স্যুরেন্স শব্দটাই ভুল, জীবন বীমা শব্দটাই ইসলামে ভুল। এই শব্দটাই কেউ যদি জায়েজ করে তাহলে বুঝবেন যে এই হুজুরের মধ্যে আমার মধ্যে সমস্যা আছে। এটা মাথায় রাখবেন আগে, সে যেই হোক, আমি বলি আর একজন বলি, যেই কথাটা বলবে মনে রাখবেন যে এর ইনকামের সমস্যা আছে। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাপের ব্যাপারে খুব জঘন্য আলোচনা করেছেন। সুদের ব্যাপারে, সুদ খাইলে জালেম, সুদ খাইলে ঈমান থাকে না, সুদ খাইলে সে মুত্তাকি না, সুদ খাইলে সে আল্লাহ ওয়া রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, 1 টাকা সুদ খাইলে 36 বার জিনার সমতুল্য অপরাধ করে, 1 টাকা সুদ খাইলে সুদের অপরাধ আছে 70টা, ছোট অপরাধ হচ্ছে মায়ের সাথে বিবাহ করা বা জিনা করা। এইরকম সুদ খাইলে তার ধ্বংস হবে, 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে সুদ একটি। তো সুদ একটি নিকৃষ্ট অপরাধ। তো তদ্রূপ গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব নিকৃষ্টভাবে বর্ণনা করেছেন। আরেকটি পাপ, যেমন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একজন আরেকজনের কি করো না, পিছনে নিন্দা করো না। সাহাবীরা আয়াত শোনার পর একদিন বলেছিল যে আল্লাহ রাসূল যদি তার মধ্যে থাকে, বলছে তার মধ্যে থাকে যিকরাকা আকাকা বিমা আকরাউ, গীবত হচ্ছে কোন ভাইয়ের নামে কিছু বলা, যে কথা বললে সে অসন্তুষ্ট হবে। সামনে বললে যেটা অসন্তুষ্ট হবে, আমাকে এমন একটা কথা বললেন সামনে, এটা যদি আমার ব্রেনে লাগে অসন্তুষ্ট হই, তাহলে সে পিছনে বলা গীবত। আবার গুণগান গাওয়া গীবত না, গীবত মানে যেটা আমাকে সামনে বললে আমি কষ্ট পাবো, ওইটা পিছনে বলা গীবত, সে যে কথাই হোক। তো এই কথা বললে গীবত। সাহাবীরা
বলছে যদি তার মধ্যে থাকে, তো বলছে থাকলেই হয় গীবত, আর না থাকলে হয় কি হয়? অপবাদ, বুহতান হয়। আর বুহতানের শাস্তি আরো ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। অপরাধের শাস্তি দেখেন, আপনি গীবত করছেন, মনে করছেন খুব মজা লাগছে তানাসুল মুড়ির মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছেন? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি কেউ পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাইতে? মরা মানুষের গোশত, আপন ভাই মারা গেছে অথবা মুসলিম ভাই মারা গেছে, তার গোশত যদি খাইতে দেওয়া হয় আপনার কেমন লাগবে? কিয়ামতের ময়দানে সেই কাজটাই করা হবে। আপনি গীবত করলেন, মরা ভাইয়ের গোশত খাইলেন। আপনি বদনাম করলেন, মরা ভাইয়ের গোশত খাইলেন। আমি বলছি না, হাদিসও না, কোরআনে বলছে আয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি কেউ পছন্দ করো, ভালোবাসো মরা ভাইয়ের গোশত খাইতে? ফাকারিতুমুহু, অবশ্যই তোমরা এটা ঘৃণা করো। যদি এটা ঘৃণা করেন তাহলে আরেকজনের নামে গীবত করতেও ঘৃণা করার চেষ্টা করুন, বদনাম করতেও ঘৃণা করার চেষ্টা করো, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে এই কাজটাই করতে দেয়া হবে। একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন কিয়ামতের ময়দানে বড় বড় লোহার বা তামার নখ করে দেওয়া হবে, তারা নিজের শরীর ছিঁড়বে আর খাইবে। একটা হাদিস গীবতকারীর এই কাজ করবে। আর একটা হাদিস হচ্ছে যে কিছু মানুষকে কিয়ামতের ময়দানে দেখা যাবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে কি করা হবে? স্বচ্ছ সুন্দর পরিষ্কার মাংস আছে, আরেকদিকে পচা গলা মাংস আছে, সুন্দর মাংসগুলো রেখে গলা পচা গলা মাংসগুলো খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন এরা কারা? বলছে এরাই তারা যারা দুনিয়ার বুকে মানুষের নামে নিন্দা করত। ওয়াইলুল লিকুল্লি মুমাসাতিল লুমাজা, প্রত্যেক ওই ব্যক্তির ধ্বংস যারা কি করেছে? সামনে এবং পিছনে মানুষের নামে বদনাম করেছে। সামনে বলতে অকথ্যভাবে কথা বলে, মানুষের নামে ফাহিশা ছাড়া কথা বলে না, মানুষের নামে বদনাম করে ছাড়া কথা বলে না, পশুর ভাষায় ছাড়া কথা বলে না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর ভাষা বলেছেন, পশুর ভাষা ছাড়া কথা বলে না। আর পিছনেও তার নামে বদনাম করে। এদের প্রত্যেকের ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন মুসলিমদের হক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসাদু, খবরদার তোমরা একে অপরের উপরে কি করো না? তাহাসাদু, হিংসা বিদ্বেষ পোষণ করো না, একজন আরেকজনের সাথে হিংসা করো না। হিংসা একটি বড় ধরনের অপরাধ। একজন আরেকজনের উপরে খবরদার হিংসা করবে না। ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাযু, খবরদার একজন আরেকজন থেকে পৃথক হবে না, একজন আরেকজনের মালকে বেশি দামে উচ্চ দামে বিক্রি করে দেবে না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাইই বা'দুন, একজন আরেকজনের উপরে ব্যবসা করবে না। একজন আরেকজনের উপরে ব্যবসা করবে না মানে পাশাপাশি দুইটা দোকান, খরিদ্দার এক দোকানে গেছে আরেক দোকান ডাকছে, আসেন আসেন আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন। একটা কথা বলি আপনাদেরকে যে বিবাহর ফতোয়া, বিবাহ এবং কিনা বেচার ফতোয়া এক। যে বিবাহর ফতোয়া বুঝবে সে কিনা বেচার ফতোয়া বুঝবে। ইসলামটা খুব সূক্ষ্ম একটা বিষয়। যে বিবাহ জিনিসটা, বিবাহর ফতোয়া বুঝবে, সে কিনা বেচার ফতোয়াটা বুঝে ফেলবে। যেমন ধরেন কোন ব্যক্তি একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তার প্রস্তাব চলছে, কথাবার্তা চলছে, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি প্রস্তাব প্রত্যাখ্যান না করবে, যে পছন্দ হলো না বিবাহ হবে না, এই শব্দটা যতদিন না হবে, ফিরে না আসবে, ততদিন পর্যন্ত ওই মেয়েকে পৃথিবীর আর কোন মুসলিম প্রস্তাব দিতে পারবে না, যতক্ষণ আর ওই উনি ফিরে না আসবে। ঠিক করবো একজন ছেলেরও যদি এরকম বিবাহ কথাবার্তা চলে, আর একজন এসে বলতে পারবে না যে তুমি আপনি আমাদের মেয়ের সাথে বিবাহ দিচ্ছেন, তার দরকার নেই, ও মেয়ে তো ভালো না, ওর সাথে আমার একটা ভালো মেয়ে আছে, ওখানে বিয়ে দিন, বলতে পারবে না। বিবাহের ফতোয়া এবং কিনা বেচার ফতোয়া একই স্টাইলে। ঠিক তদ্রূপ কেউ যদি কোন জিনিসের দাম করে, কেনা বেচার দাম করে, যে জিনিসটা আমি নেব, যতক্ষণ পর্যন্ত উনি ওখান থেকে প্রত্যাখ্যান না করবে আরেকজন দামে বলতে পারবে না। ঠিক তদ্রূপ একজনের সাথে বেচা কেনা চলছে, আরেকজন মাল নিয়ে বলতে হবে ভাই ওনার মাল থেকে আমার মাল ভালো, এই কথাটা বলতেই পারবে না। ওনার কাছে দামটা ভালো, এটা বলা জায়েজ নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে ব্যবসা করতে পারবে না। ওয়ালা ইয়াবি
বা'দুকুম আলা বাইহি বা'দুন। সহিহ মুসলিমের হাদিসে না বুখারী তার অন্যভাবে এসেছে একজন আরেকজনের উপরে ব্যবসা করতে পারবে না। ঠিক তদ্রূপ কেউ যদি ক্রয় করে একটা মাল ব্যাগের মধ্যে ঢুকে ফেলে, দাম কষাকষি সব ঠিক, দাম হয়ে গেছে, টাকাও দিয়ে ফেলেছি, ব্যাগে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর একজন এসে বলতে পারবে যে এই মালটা আমাকে দিলে আমাকে দিন, কিনাটা শেষ, আর কারণ কোনো কৈফিয়ত নাই। ঠিক তদ্রূপ কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করে ফেলে, পৃথিবীর বুকে আর কারোর শক্তি নাই ওই মহিলার দিকে আর একজন নজর দেবে বা আরেকজন বিবাহ করবে শব্দটা বলা। যতদিন পর্যন্ত ওই পুরুষ তালাক না দেবে বা ওই পুরুষ মারা না যাবে ততদিন পর্যন্ত ওই মহিলা আর পৃথিবীর কারোর জন্য দায়ী নেই। বিবাহর ফতোয়া, কিনা বেচার ফতোয়া হুবহু এক, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাইনি বা'দুন। যদি আমাদের সমাজে এই ঘটনাটা অহরহ ঘটছে, একজন আরেকজনের বউ দিয়ে পালিয়ে যাচ্ছে, বাজারে ঈদে গিয়ে ডিভোর্স করাচ্ছে, আর একজন সঙ্গে সঙ্গে বিবাহ করে নিয়ে ঘরে আসছে, আরে এরপরে যদি 10 সন্তান হয়, 20 সন্তান হয়, আর যদি 30 বছর 40 বছর সংসার করে, ও জিনাই করবে, ও ব্যভিচারী করবে, ও জীবনে কোনোদিন বৈধ হবে না। কেননা যে স্বামী তালাকই দেয় না, তার কাছ থেকে তালাক দিলেন কিভাবে? মহিলারা ডিভোর্স দিতে পারে সেটা খোলা, আগে চাইবে যে আমি তোমার সংসার করবো না, পারছি না করতে, সংসার করতে পারছি না, আমাকে ডিভোর্স দিয়ে দাও, অর্থাৎ তুমি তালাক দিয়ে দাও। তালাক চাইবে, তাও বিনা কারণে না, যে কোনো কারণে না, শরীয়তি কারণ থাকতে হবে। সে শিরক করে, বিদআত করে বা ইসলাম মানে না, বা সে ভরণ পোষণ দেয় না, বা শক্তিতে দুর্বল, এই ধরনের নির্দিষ্ট শরীয়তি কারণ থাকতে হবে, তারপরে তালাক চাইতে পারবে, তার আগে না। ঠিক বিবাহর ফতোয়া, কিনা বেচার ফতোয়া এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপরের ভাই হয়ে যাও। পৃথিবীর যত মুসলিম আছো সবাই একে অপরের ভাই ভাই হয়ে যাও, সবাই ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে চলাফেরা করো, কেউ কারোর সাথে শত্রুতা পোষণ করার সুযোগ নাই। ভাই ভাই কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াযলিমুহু, খবরদার একজন আরেকজনের উপরে জুলুম করবে না, জুলুম করবে না, কোন অবস্থায় জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু মুহাররামা ফালা তাযালামু। হে বান্দা সকল শুনে রাখো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা সকল, আমার নিজের উপরে আমি জুলুমকে হারাম করে দিয়েছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, খবরদার তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করবে না, এটা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছি। ছোট জুলুম হোক আর বড় জুলুম হোক, মাঝারি জুলুম হোক, যে কোনো ধরনের জুলুম হোক, জুলুম করা ইসলামে জায়েজ করেন আল্লাহ রাব্বুল আলামিন, সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। ইত্তাকুদ যুলমা ফাইন্না যুলমা যুলুমাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই জালেমরা কিয়ামতের ময়দানে অন্ধকারে পতিত হবে। মনে রাখবেন, জালেমদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে, জালেমদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে, দুনিয়াতেও করে, আখিরাতেও করে। দুনিয়াতেও কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, না হলে ফিরআউনের এই গতি হতো না, জুতার বাড়ি খেয়ে মৃত্যুবরণ করা লাগতো না নমরুদের, আর কাদামাটি খেয়ে ফিরআউনকে মারা লাগতো না। যে নিজেই দাবি করেছিল ক্ষমতার দাম্ভিকতায়, শক্তির দাপটে নিজেকে একসময় নিজেই বলে ফেলেছিল, আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর বুকে যদি কোনো রব থাকে তাহলে আমি সবচেয়ে বড় রব। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে না, সেটা কথাই হোক, কাজে হোক, কর্মে হোক, জমিতে হোক, জায়গায় হোক, পাড়া প্রতিবেশী হোক, চলতে হোক, বলতে হোক, কোন অবস্থায় না একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করতে পারে না। সে মুসলিম থাকবে না, অন্তত খাঁটি মুসলিম হবে না, সে জালেম মুসলিম হবে। ওয়ালা ইয়াকদিবুহু, খবরদার
একজন আরেকজন কি করবে না, মিথ্যা প্রতিপন্ন করবে না। বুখারীর একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসছে, এমন একটা সময় আসছে, যে সময়ের নামই হচ্ছে, জামানা হচ্ছে খাদাআত, ধোঁকাবাজির জামানা। কি হবে সে তখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখাফিরুল আমিন, ওই সময় মানুষ খেয়ানতদারকে আমানতদার হিসাবে ডাকবে। আর কি করবে? ইউসাদ্দিকুল কাযিব ওয়া ইউকাযযিবুস সাদিক, ওই সময় মানুষকে সত্যবাদীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলে আখ্যা দিবে। যারা পৃথিবীর বুকে সত্যবাদী আছে সবাই তাকে গালি দিবে, এই ব্যক্তি বড় মিথ্যাবাদী, আসলে দেখা যাচ্ছে সে সত্য কথা বলে। ওয়া ইউকাযযিবুস সাদিক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে। ওয়া ইউখাফিরুল আমিন, আর আমানতদারকে খেয়ানতদার বলে গালি দিবে, আর খেয়ানতদারের কাছে আমানত নিয়ে জমা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন কি জানেন? আলাইহির ওয়াইবিদা, তাদের উপরে ওয়াইবিদা চাপিয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওয়াইবিদা মানে কি? মা হুয়া ওয়াইবিদা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ওয়াইবিদা মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজুলুন তাফিহি আল আম্মা, ওয়াইবিদা হচ্ছে তাহাকে বলা হয় এমন ক্ষমতাধর ব্যক্তি বা বাদশা বা সরকার যে জনগণের কোনো কথাই শোনে না। যখন কি হবে? সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যা দেবে, আমানতদারের কাছে আমানতদারকে খেয়ানতদার বলে গালি দেওয়া হবে, আর খেয়ানতকারীর কাছে আমানত জমা রাখা হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরে ওয়াইবিদা চাপিয়ে দেওয়া হবে। ওয়াইবিদা কি? বলছে রাজুলুন তাফিহিল আম্মা, সাধারণ মানুষের কোনো কথাই অভিযোগে কানে নেবে না, যা বলবে সব ফালতু, এটা চাপিয়ে দেওয়া হবে মানুষের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাপিয়ে দিবেন। যখন মানুষ এই কাজগুলো করবে, মিথ্যা প্রতিপন্ন করবে একজন মুসলমান আর একজন মুসলমানকে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস এসেছে ওয়ালা ইউখাফিরহু, খবরদার এক মুসলমান আর এক মুসলমানের কোনো খেয়ানত করবে না। ওয়ালা ইয়াখদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খবরদার আরেকজনের সম্মানের হানি করবে না। একজন আরেকজনের সম্মানকে ছোট করে দেখবে, সম্মান নষ্ট করে দিবে, রাস্তাঘাটে বাজারে গীবতের মাধ্যমে, তোহমাতের মাধ্যমে, নামিমার মাধ্যমে, মানুষের বদনামের মাধ্যমে তার সম্মান নষ্ট করবে, এটাও করবে না। তারপরে বলছে ওয়ালা ইয়াহকিরুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে হেকে খুব ছোট্ট মনে করবে না, ক্ষুদ্র মনে করবে না, ছোট মনে করবে না, একবার সামান্য মনে করবে না। একজন মুসলিমকে সামান্য মনে করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, পৃথিবীর বুকে একজন মুসলমানের নিকৃষ্ট মুসলমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। একজন মুসলমান সাচ্চা মুসলমান, সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করেছে, আরো কত কি করেছে, কিন্তু মানুষকে খুব ছোট মনে করে, মানুষকে খুব একবারে সামান্য মনে করে, এইটা শুধু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানের নিকৃষ্ট মুসলমান হতে এটাই যথেষ্ট। কি? একজন মানুষকে, মুসলমানকে খুব সামান্য মনে করে, ক্ষুদ্র মনে করে। এসে দাঁড়িয়েছে একজন ভ্যানালা, পাশে দাঁড়িয়েছে, ভ্যানালা পাশে সালাত আদায় করবে না, খুব নাক সিটকিয়ে আরেক দিকে ধরে চলে যাওয়া। ছোট বাচ্চা দাঁড়িয়েছে, বাচ্চাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। কিছুদিন আগে দুইবার গেছি টাঙ্গাইলের একটা গ্রাম নাম আকাল, ভরপুর থানায়। এই মাসের মধ্যে দুইবার গেছি, গত সোমবারও গেছিলাম মাহফিলের জন্য। তো ওই গ্রামের মসজিদে ওযুখানায় লেখা আছে যে 10 বছর নিচে 7 বছরের উপরে যদি কোনো বাচ্চা সালাত আদায় করতে আসে তাকে সুইংগাম এবং চকলেট দেওয়া হবে। ইমামের রুমে আমি 2 দিন ঘুমাইছি, দেখছি সুইংগাম এবং চকলেট সমাজের তরফ থেকে নিয়েছে একবারে আলমারি ভর্তি করে রেখেছে। 7 বছরের উপরে 10 বছরের নিচে কোনো বাচ্চা আসলে তাকে একটা করে সুইংগাম, একটা করে চকলেট দেওয়া হবে। এটা উদ্যোগ নিয়েছে। আমার কাছে ছবি তোলা আছে, তো বিশ্বাস না করেন, এই সাইনবোর্ডটা ছবি আছে। তো
এটা একটা বিশাল উদ্যোগ। আর আমাদের কিছু কিছু মানুষ আছে, ছোট বাচ্চাদের এই যে ছোট মনে করে একটা মুসলিমকে অধিকার কে দিয়েছে আপনাকে? আমি মাঝে মধ্যে এই কথাটা বলি। আবু দাউদের একটা হাদিসটাকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তিনি বলছেন যে রুফিয়াল কলাম আন সালাসা, তিন ব্যক্তি হতে হিসাবের কলম আল্লাহ উঠিয়ে দিয়েছেন। হিসাব নাই, ভালো করলেও লিখবে না, মন্দ করলেও লিখবে না। এক নম্বর ওয়ালিসবি হাত্তা ইয়াহতাদিম, শিশু যতক্ষণ পর্যন্ত যৌবনে পদার্পণ না করবে। ইহতালিম শব্দের অর্থ হচ্ছে বালেগ হওয়া। এর আরো অর্থ আছে বালেগ না হওয়া পর্যন্ত তার কোনো পাপ সব লেখে না। তো 7 বছর থেকে এই ছোট বাচ্চারা যারা মসজিদে আসে এদের কিন্তু কোনো অপরাধ নেই। আর আপনি যে ধমক দিচ্ছেন আপনার কিন্তু অপরাধের কোনো শেষ নেই। তাকে ধমক আপনি দিলেন, সে অপরাধ করলে তো দেখবে না, কিন্তু আপনি অপরাধ করলে তো দেখবে। ঠিক তদ্রূপ ওয়ালিল মাজনুনি হাত্তা ইয়াকিল, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজ্ঞানে না ফিরবে। তো পাগল ব্যক্তির কোনো অপরাধ নাই। পাগল ব্যক্তি আপনাকে ঢিল দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, ও ইচ্ছামতো যাইছে তাই বলছে, তারপরে আপনার কোনো ক্ষতি করছে, ওর কিন্তু অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর হেড অফিস নষ্ট করে দিয়েছে। ওর হেড অফিস ঠিক না হওয়া পর্যন্ত ও যা করবে অপরাধ ভালো মন্দ তা লিখবেন না, কেউ যেটা ঠিক নাই। কিন্তু আপনি যদি তাকে একটা ঢিল দেন, একটা থাপ্পড় দেন, আপনার কিন্তু খবর আছে। কেন? তার হেড অফিস নষ্ট, সে অপরাধ করলে লিখবেই না, ভালো লিখবে না, মন্দ নাই, তার হিসাবে কলম উঠিয়ে দিয়েছে। তদ্রূপ ঘুমন্ত ব্যক্তি না জাগা পর্যন্ত শিশুর কোনো অপরাধ নাই। আপনি যে ধমক দিচ্ছেন, বরং তাকে আদর করে পাশে দাঁড় করিয়ে বলা উচিত ছিল বা তুই আসিস, সুন্দর করে শিক্ষা দেওয়া। সে বুকে হাত বাঁধতে পারছে না, তাকে শিখিয়ে দিন। পাশে উজু করছে, এইভাবে উজুটা করেন, শিখিয়ে দেন না, এইভাবে দাঁড়ান, শিখিয়ে দেন বাচ্চাদেরকে। ও যদি এখানে শিখতে না পারে তাহলে শিখবে না কোথায়? ওকে শিখান। কারণ আমি আবারও বলছি যে 12 বছর আগে আমি এখানে ছিলাম, 14 বছর আগে এখানে এসেছিলাম, 2 বছর ছিলাম। 12 বছর আগে যাদেরকে আমি প্রিন্সিপাল আমার দেখেছি তারা এখন নিয়মিত মুসল্লি। আমি বলছি তারা এখন মসজিদের এই কাতারগুলো দখল করে আছে। আর যাদেরকে মুসল্লি পেয়েছিলাম তারা মাটির নিচে বেশিরভাগই। 12 বছরের মধ্যে যদি এইটা হয়, আজ যারা পিছিয়ে আছে 12 বছর পরে কিন্তু এরাও এই তারা কাতারে দাঁড়াবে। যদি না শিখান তারা দাঁড়াবে কিভাবে? এদেরকে শিখান। অনুরোধ, ওয়ালা ইয়াহকিরুহু, খবরদার খাটো মনে করবেন না কাউকে, ছোট্ট মনে করবেন না, রিকশাওয়ালা ভ্যানওয়ালা কেউ না। আরেকটা হাদিস আছে ওয়ালা ইউসলিকুহু, কাউকে জালেমের হাতে ছেড়ে দিবে না, জালেমের হাতে কাউকে ছেড়ে দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করে, ছোট্ট একটা বিপদে পড়েছে, বিপদ পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফারাজাল্লাহু হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত পূরণ করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কেউ যদি কারো বিপদ দূর করে, দুনিয়ার বুকে ছোট বড় একটা বিপদ, যে কোনো বিপদ, মাঝারি বিপদ দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক বিপদগুলোর মধ্য থেকে তার বিপদকে দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমুনা সাতারাহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা, কেউ যদি কারো ছোট বড় মাঝারি দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার আপনার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিবেন। কার কারণে? একজন মুসলমানের সাথে শুধু তার দোষ গোপন করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটা বলে আজকের মতো খুতবা শেষ করব। হাদিসটা বর্ণনা করেছেন নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহি ওয়া তাওয়াতুহিম ওয়া তারাহমিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উযওয়ান তাদাআলাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা দুই ভাবে বর্ণনা করেছেন। বর্ণনাকারী একজন, একটা হচ্ছে মাসালুল মুমিনিনা, আবার তারাল মুমিনিনা। তিনি বলছেন নোমান ইবনে বাশীরকে, হে নোমান ইবনে বাশীর, তুমি মুমিনদের মধ্যে দেখতে পাবে কি? তারাল মুমিনিনা ফি তারাহমিহিম, দয়ার দিক থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের কি কত যে দয়া থাকবে, ওয়া তাওয়াদ্দিহিম, কত যে মহব্বত থাকবে, ওয়া তাওয়াদ্দিহিম, কত যে ভালোবাসা থাকবে একজন মুমিনের প্রতি আরেকজন। তিনটি শব্দ ব্যবহার করে, তারাহমিহিম, তাওয়াদ্দিহিম, তাওয়াতুহিম, ভালোবাসা, মহব্বত,
ভালোবাসা, মহব্বত এবং দয়ার দিক থেকে কামাসালির জাসাদ, যেমন করে একটা বডি, আমার বডিকে শীত হলে ক্রিম মারছি, ময়লা হলে সাবান দিয়ে ধুচ্ছি, আবার ব্যথা পাইলে ঔষধ খাচ্ছি, তো প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আমার শরীরকে আমি খুব ভালোবাসি, একজন মুসলমান আর একজন মুসলমানের যদি কষ্ট পায়, ঠিক আমার বডিতে যেমন কষ্ট পাইলে যে কাজটি করতে হয় দয়া, মহব্বত, ভালোবাসা এসে যায়, ঠিক একজন মুসলমান আর একজন মুসলমানের উদাহরণ হচ্ছে এইরূপ একটা বডি। সারা পৃথিবীর মুসলমান, সে আমেরিকা এবং জাপানে থাকুক সমস্যা নাই, পৃথিবীর যে কোনো আনাচে কানাচে, গ্রাম শহর, কোন জায়গায় এটা সমস্যা নাই। সমস্যা হচ্ছে সে মুসলিম কিনা। মুসলিম হলেই একজন মুসলমান আর একজন মুসলমানের বডি। যদি কোন মুসলমানের জ্বরে আক্রান্ত হয়, সারা শরীর যেভাবে ব্যথিত হয়, একজন মুসলমান যদি পৃথিবীর কোন জায়গায় আক্রান্ত হয়, তাহলে সারা মুসলমানের ব্যথিত হওয়ার উচিত, যেভাবে বডির ব্যথিত হয়। আর যদি না হয়, তাহলে বুঝতে হবে যে প্যারালাইসিস হয়েছে। পায়ে ব্যথা হয়েছে, যদি মাথায় টের না পায়, মাথা ব্যথা হচ্ছে, পায়ে যদি টের না পায়, বুঝতে হবে কোন জায়গায় প্যারালাইসিস হয়েছে, কোন জায়গায় আমার শরীরের আঘাত পেয়ে প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক তদ্রূপ যদি একজন মুসলমানের আঘাত পাওয়ার কারণে অন্যান্য মুসলমানের আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানে প্যারালাইসিস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন মুসলমানদের সাথে উত্তম ব্যবহার করার জন্য। বাকি বিষয় নিয়ে আসছি, মুসলমানদের উপরে হক সম্পর্কে আরো অনেকগুলো হাদিস আছে, শুধু হাদিস দিয়ে ক্লিয়ার আলোচনা করবো। একটা হাদিসে 5টি, আর একটা হাদিসে 6টি, আর একটা হাদিসে 7টি, সবগুলো হক নিয়ে আগামী সপ্তাহে আবার আসছে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।